তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় কোথায় ঘুরতে যাবো আমরা? বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 11:10। তো আমাদের দুদিনের যে ট্যুরটা ছিল সেটা কমপ্লিট। টাটা বাই বাই হোটেল পুরুলিয়া, সবাইকে বাই 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 বাই। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় কোথায় ঘুরতে যাবো আমরা? নামটা তো দুটোই বুঝলাম না, তুমি কি বললে? কয়টা বেড়া, মুখোশ গ্রাম। তো এখন আমরা এগুলো ঘুরতে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে এখনকার লুক আমার, ক্যামটাবুরু পাহাড়। কেমন লাগছে আমাকে? এই চল আমরা আগে যাই। পাখি নয় রে, পাখি। এদিকে আমরা সবাই রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা এখন মুখোশ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আমরা ফার্স্টে যাচ্ছিলাম একটা লেক, যেটা হচ্ছে পুরুলিয়ার মধ্যেই পড়ে। তো সেখানেই যাচ্ছিলাম। তো জায়গাগুলোর নাম খুব একটা আমার মনে নেই, আর যে নামগুলো সত্যি মনে রাখার মতো নয়, বাট কিছু কিছু জায়গা যেগুলো আমি মনে রেখেছি নামগুলো। তো সেখানে এখন ঘুরতে যাচ্ছি, রাস্তাটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে পুরুলিয়ার সেকেন্ড দিনের ব্লগ, যেদিনকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর পুরুলিয়ার সেকেন্ড দিন আমরা সকালবেলা যে দোল উৎসবটা করেছিলাম, মানে বসন্ত উৎসব, সেটার ব্লগ কিন্তু আমি আপলোড করে দিয়েছি। সেটার লিঙ্কটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, অবশ্যই গিয়ে কিন্তু সেই ব্লগটা দেখে নিও। তো সেখান থেকে এসে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কিন্তু যে কজন একসাথে ছিলাম সে কজন আমরা একসাথেই ঘুরতে বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে পুরুলিয়াটা এত সুন্দর একটা জায়গা, আমার ভীষণ ভালো লাগে। আর পাহাড় তো এমনি একটা ভালোবাসার জিনিস, মানে পাহাড় কার না ভালো লাগে। তোমাদের কার কার পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের লোকেশানে, ফার্স্ট লোকেশন। কি দারুণ জায়গাটা। এই কোথায় পেলি তুই? কত বড় শিমুল ফুল, পলাশ, ভীষণ ভারী লাগছে। হ্যাঁ লাগছে রে, ব্লক করছে কিন্তু খুব সুন্দর লাগছে ব্লক দেখতে। পুরো মই মই করে দিল বাপটা কিন্তু। এটা হচ্ছে সেই লোকেশন, যেটা পাহাড়ে ঘেরা একটা লেক, যেটার নাম ছিল খয়রাবেড়া লেক। তো এখানে আমরা চলে এসেছি। জায়গাটা সত্যি এত সুন্দর, এখানে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করেছি। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে নিতে পারো ফটো আর ভিডিওগুলো দেখার জন্য। তো সেগুলোর কিছু কিছু শর্টস তো আমি ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা যারা যারা এখনও দেখোনি আমার শর্টসগুলো কি অবশ্যই দেখে নিও। আমি কিন্তু অনেক শর্টস আপলোড করে দিয়েছি। তো আমাদের ফাইনালি এখানে ঘোরা হয়ে গেছে, অনেক ফটো ভিডিও করেছি আমরা, সেগুলো আমি খুব শীঘ্রই ইনস্টাগ্রামে আপলোড করবো, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। চলো আমরা গাড়িতে উঠে অন্য জায়গায় যাবো। আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রামে, পুরুলিয়ার বিখ্যাত মুখোশ। ভিডিও নিচ্ছি কি সুন্দর। এখন আমরা চলে এসেছি এদিকে মুখোশ গ্রামে। আর সত্যি কথা বলতে এই মুখোশ গ্রামটাও কিন্তু অনেক সুন্দর। সবার এখানে হাতের কাজগুলো এত সুন্দর, যেগুলো কি বলবো, মানে সেগুলোর বলার ভাষা নেই। সবাই এত ভালো হাতের কাজ করে এখানে, ভীষণ সুন্দর মুখোশগুলোকে তৈরি করে রেখেছে। আমিও প্রচুর মুখোশ কিনেছি এখান থেকে সবাইকে দেওয়ার জন্য। তো এর আগেও আমি যখন এসেছিলাম তখন খুব একটা কেনাকাটি করা হয়নি, কয়েকটা মুখোশ আমি কিনে নিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা যে দোকানটায় চলে এসেছি, এই দোকানে বড় মুখোশটা অনেক সুন্দর ছিল, যেটা দুর্গা ঠাকুরের মুখোশ ছিল। এখন আমরা খাবো আইসক্রিম, স্পন্সর বাই দাদা, রাবড়ি উৎসব। আইসক্রিমের নাম বাপন অ্যাড করে দিয়েছে আইসক্রিম কোম্পানি থেকে। এখানে যে সমস্ত মুখোশগুলো দেখতে পাচ্ছ, এই মুখোশগুলো আমি কিনেছিলাম। তারপরে কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, কারণ আজকে আমাদের ফিরে যাওয়ার বাসও ছিল। পড়ে যাবে কিন্তু লেগে যাবে।
যা বাপন গান বন্ধ করে দিয়েছে দাদা। ফাইনালি নিচে ফাইনালি এখন আমরা নিচে থেকে খেতে বসেছি। তুই এতক্ষণ কথা বলছিলিস, আমি ওদিকে দেখছিলাম। যাই হোয়াট এভার, তা আমরা খেতে বসে পড়েছি ফাইনালি। এখন বাজে কটা বাজে? এখন 9:50। এখন আমরা খেতে বসে পড়েছি, একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিই, বাসে উঠে যাবো, আমরা বাড়ি ফিরবো। আজকে কোনো বক্তব্য আছে? খারাপ লাগছে মনটা, যেতে হয় বাড়িতে, আবার সবার মধ্যে কাজে ব্যস্ত। তো আজকে কালকে আর আজকে মিলে যেটুকু টাইম কাটিয়েছি খুব এনজয় করেছি। সবাইকে খুব মিস করবো। সত্যি এটা এতজন মানুষ সবাই একসাথে আমরা ছিলাম, আরো মানুষ আছে। আমরা এই কদিন এখন খেতে এসেছি, চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। কি হচ্ছে? লবণ নেই। হ্যাঁ লবণ নেই। বাপন বলছে এখানে লবণ খেতে, কি অবস্থা দিনকাল। বেরোচ্ছি, হ্যাঁ চল বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 11:10। তো আমাদের দুদিনের যে ট্যুরটা ছিল সেটা কমপ্লিট। টাটা বাই বাই হোটেল পুরুলিয়া, সবাইকে টাটা বাই বাই। অনেক কিছু কিনেছি আমরা, সব শেয়ার করবো। কাল থেকে আবার নর্মাল জীবনে ফিরে আসবো, আমার সব অ্যাবনর্মাল জীবন। এরপর আমরা উঠে পড়েছিলাম বাসে, আর বাসে উঠেই সবাই এতটা ক্লান্ত ছিলাম আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে পড়েছি এখন সকাল সকাল, যখন বাসটা চলছে। এখনও কিন্তু আমরা পৌঁছাতে আর কিছুটা সময় লাগবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ বাপন ঘুমাচ্ছে এখনও। তো সবার মুখ চোখের অবস্থাগুলো প্রচণ্ড খারাপ, কারণ বাসে খুব একটা ভালো ঘুম হয়নি। তো কোনো রকমে সবাই ঘুমিয়েছি, আর আমার মুখ চোখের অবস্থাও দেখতে পাচ্ছ একদমই খারাপ। তো ঘুম থেকে উঠে আমি আবার একটু ভিডিও করছিলাম যে বাড়ি চলে এসেছি, দুদিন কি সুন্দরভাবে কেটে গেল, অনেক মজা করলাম, অনেক সুন্দরভাবে ঘুরলাম, সবার সাথে অনেক স্মৃতি থেকে যাবে। বাই 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 বাই। এরপর বাস থেকে নেমে সবাইকে টাটা বাই বাই করে দিলাম, কারণ সবাই একসাথে দুদিন খুব ভালো কাটিয়েছি। তো বাস থেকে নেমে এখন যে যার বাড়ির পথে সবাই রওনা দিয়েছে। আমিও আমার বাড়ির দিকে চলে আসলাম সবাইকে টাটা বাই বাই করে। তোমাদের এই পুরুলিয়া ঘোরার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে।